সিপিআইএম প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে এসে সাঁইবাড়ি হত্যাকাণ্ডের কথা স্মরণ করে আবির্তাড়িত হয়ে গেলেন দুর্গাপুরের কংগ্রেস নেতা তরুণ রায়। রঘুনাথপুরে একটি জলচ্ছত্রের যৌথ কর্মসূচিতে এসেছিলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সদস্য তরুণ রায়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কাঁদো কাঁদো সুরে তিনি সাঁইবাড়ি গণহত্যা, আনন্দমার্গী হত্যা, নেতাই নন্দীগ্রাম প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, আমরা ভুলে যাইনি, বুকে ব্যথা নিয়েও বাম প্রার্থীর সমর্থনে ভোট চাইছি। এটাই কংগ্রেস। সরকার রাজ্যকে শেষ করতে চাইছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জাতীয় কংগ্রেস আমরা কিন্তু আজকে জোট বলুন, সিট শেয়ারিং বলুন, যাই বলুন না কেন, আমরা সেই প্রার্থীর সমর্থনে আমরা ভোট চাইছি। কিন্তু আমরা ভুলে যাইনি এই পশ্চিম বাংলার সাঁইবাড়ির ঘটনা, ভুলে যাইনি, আমরা ভুলে যাইনি সন্তানের রক্ত মাখা ভাত খাইয়ে দেওয়া, সেই জিনিস ভুলে যায়নি, মাকে খাওয়ানো আমরা ভুলে যাইনি, আনন্দমার্গীদের কথা আমরা ভুলে যাইনি, খেজুর নন্দীগ্রামের কথা আমরা দুর্গাপুরের সেনা বাহিনীকে ভুলে যাইনি, আমরা ভুলে যাইনি আশিস ব্যানার্জি স্বদেশ বৃত্তদের। আমরা জাতীয় কংগ্রেস দেশের সাথে আমরা জোটবদ্ধ যখন হই, আমরা বুকে ব্যথা নিয়ে আমরা প্রার্থীর সমর্থনে, আমাদের যতই ব্যথা থাকুক না কেন, আমাদের এই নির্বাচনে প্রচার করতে গিয়ে সাঁইবাড়ির কথা চিন্তা হোক কেন, সাঁইবাড়ির সেই দৃশ্য মনে করলেও বুকে পাথর চাপা দিয়ে আমরা স্বীকৃতির হয়ে আমরা ভোট ভিক্ষা করছি। প্রসঙ্গত উল্লেখ্য, বাম সরকারের আমলে কংগ্রেস বারংবার ক্ষমতাসীন বামফ্রন্ট সরকারের দিকে তুলেছে সাঁইবাড়ি গণহত্যা কিংবা বিজন সেতুতে আনন্দমার্গীর পুড়িয়ে মারার ঘটনা উল্লেখ করে। জোট সঙ্গী হিসেবে এবার সিপিআইএম প্রার্থীর প্রচারে এসেও সেই প্রসঙ্গ তুলে বিতর্ক বাড়ালেন, যদিও তরুণ রায় এই বক্তব্যকে বিতর্কিত বলে মেনে নিতে রাজি নন। এটা কি আমরা ভুলে যাব? আমরা একমাত্র জাতীয় কংগ্রেস যেখানে জোটবদ্ধ হই বা সিট শেয়ারিং বলুন, আমাদের ভোট অন্য কোথাও যায় না, আমাদের ভোট অন্য কোথাও যাবে না, এটাই জাতীয় কংগ্রেস। কারণ সুকৃতি ঘোষালের সমর্থনে আমরা ভোট ভিক্ষা করছি। কিন্তু সাঁইবাড়ি ঘটনা হয়েছে, মাকে ছেলের রক্ত মাখিয়ে ভাত খাওয়ানো হয়েছে, বা এই আনন্দমার্গীদের কথা, নেতাই নন্দীগ্রাম, আমরা ভুলে যাব? সেই যন্ত্রণা বুকে রেখে আমরা সুকৃতি ঘোষালের সমর্থনে আমরা ভোট দিতে বলছি। আমাদের যন্ত্রণা আছে, ব্যথা আছে, তাও আমরা কিন্তু ওই জিনিস আমরা ভুলতে পারছি না। সাঁইবাড়ির ঘটনা আমরা এখনও ভুলতে পারি না। তা সত্ত্বেও আমাদের যখন এই সিট শেয়ারিং হয়েছে, আমরা বলবো আমাদের শিক্ষাবিদ, কংগ্রেসের সমর্থিত সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষালকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। যথারীতি এই ইস্যুতে সরব হয়েছে বামেরা। সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের কটাক্ষ, ওর বুকে ব্যথা অন্য কারণে, দলে গুরুত্ব নেই তো তাই উনি কি বললেন যায় আসে না। না, ওনার বুকে পাথরটা অন্য কারণে চাপা আছে, দলে গুরুত্ব নেই তো ওই পাথর চাপা থেকেও মানে হচ্ছে যে উল্টোপাল্টা কথা বেরোচ্ছে। ওনার কথা গুরুত্ব দিয়ে লাভ কি? কংগ্রেসের নেতাদের জিজ্ঞাসা করুন ওর কথাকে অ্যাডমিট করে কিনা। ওর বুকে পাথর দেওয়া আছে, দলে যেহেতু গুরুত্ব নেই ওই জন্য বুকে পাথর চাপা দিচ্ছে। উনি বলছেন তবুও আমরা সুকৃতি ঘোষাল কথা কোনো এসব উল্টোপাল্টা কথা বলছে কি। অন্যদিকে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানিয়েছেন, এটা দলের সিদ্ধান্ত, ইন্ডিয়া জোট কে কোথায় কি বলছে তার দায়িত্ব দল নেবে না। ভারতবর্ষের বুকে ইন্ডিয়া জোটকে পাওয়ারে আনতে হবে। এই নৈরাজ্যর সরকার যেটা তৃণমূল এবং বিজেপি চলছে সেটাকে পরাস্ত করতে হবে। আর যারা সাঁইবাড়ির কথা বলছেন, সাঁইবাড়ির যারা হত্যাকারী তাদের পরিবারের লোকরা তো সব তো এখন তৃণমূলে ঢুকে রয়েছে। যারা যে দলটার হত্যাকারীরা তৃণমূলে রয়েছে, এখন উনি কিভাবে বলেছেন কি বলেছেন জানি না, পার্টির কোনো কর্মসূচিতে তো আমরা দেখি না। এখন আপনাদের মিডিয়ারা কোথায় কি কার কাছে কি সাক্ষাৎকার নিচ্ছে না সে কথার উত্তর আমাদের দিতে হবে। এত বিড়ম্বনায় আমরা পড়িনি। দলের সিদ্ধান্ত যে আমরা বাম কংগ্রেস পশ্চিমবঙ্গে একসাথে লড়ছি এবং আমরা 200% জেলার যত জায়গায় মিটিং হচ্ছে আমরা সমবেতভাবেই কাজ করছি। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।